হ্যালো, গুড মর্নিং ফ্রম বহরমপুর। কালকে ভোটের রেজাল্ট আউট হয়েছে, তো আজকে পোস্ট রেজাল্টে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন এসছে। আর সাথে সাথে আমাদের জীবনে কতটা এসছে জানি না, বাট এসছে। তো এখন আমার এটা হচ্ছে নিউ ব্লগ। আগের একটা ব্লগ আমি বহুত কষ্টে এডিট করে আপলোড করেছি। এটারও ইচ্ছে আমার যে একটা প্রপার ব্লগ বানানোর। ব্লগটা বানানোর মেন যে কারণটা সেটা হচ্ছে যে আমার কিছু প্ল্যান আছে, যে আমার মোটামুটি 2 দিন এখন ডিউটি আছে। বৃহস্পতিবার ওপিডি হয়ে আমার শেষ। তো মানে আমি ভেবেছি ওপিডি থেকে আমার একটা নেক্সট প্ল্যান আছে। তো প্ল্যানটা হবে কি হবে না আমার জানা নেই। হলে আমি ব্লগটা কন্টিনিউ করে বানাবো, আর যদি না হয় তাহলে ব্লগটা কোনোদিন আপলোড হবে না। দ্যাটস দ্য থিং। এরকম একটা জায়গা থেকে ধোয়া বেরোচ্ছে, ঠিক আছে। এবার এটার ধোয়া নাকি এটার ধোয়া এটা বোঝা যাচ্ছে না। আকাশটা বিশালই নেই। এবার সমস্যাটা হচ্ছে আমাকে যেতে এখন অনেক দূর হবে এই রাস্তা দিয়ে। দেখা যাক, এগোতে থাকি, কি হয় দেখি। ডিউটি করি যেখানে আমি চাকরি করি, তেঘড়ি বা বিপিএসসি, সেখানকার কোয়ার্টার হচ্ছে এটা আমার রুম। বেসিক্যালি রুমটাতে জাস্ট আমি থাকতে হয় তাই থাকি। কালকে আমার ডিউটি আছে, পরের দিন ওপিডি করে ডিউটির নাইট আছে, তো ওখানে থেকে যাবো হসপিটালে। এখান থেকে আমি আজকে রাত কাটাবো, ব্যাস বাই বাই, আবার পরের সপ্তাহে। তো জায়গাটা হসপিটাল বেড, হসপিটাল সাপ্লাই, এভরিথিং, বেড কভার সব কিছু হসপিটালের বাড়ি থেকে নিয়ে এসছি আমি। যে বালিশটা হসপিটাল, মশারি হসপিটাল, ঠিক আছে, সব সাপ্লাই আছে গভর্নমেন্ট। এটা একজন কেউ একে লাগিয়েছিল, এটা ছিঁড়ে গেছে। তো আমরা আমি এত কুড়ে আমি এটাকে লাগাচ্ছি না। এটা দিয়ে ডিরেক্ট বাইরে দেখা যায়, ওই দিকে সোজা চলে গেলে বাঁ দিকে গেলে হসপিটাল। তো আমি পিছনটাতে আছি, আমাদের ক্যাম্পাসটা বড় এদিকে। আর এটা হচ্ছে রুম। মোটামুটি খাবার এখানে রাখা আছে, টেবিল আছে একটা ছোটো, সিগারেট, মশারি। আমি জাস্ট খাটাই চার কোনায় চারটে, এর মধ্যে ঢুকি, ঘুমিয়ে যাই। ওখানে জিনিসপত্র রাখা রয়েছে আমার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রপার পিক ব্যাচেলার লাইফের একটা ভিডিও, ঠিক আছে। আমি কী করে কাটাই আমার এখানকার, মানে একেবারে যেরকম যতটা করে থাকা যায় শুধু সেইটুকুনি করি। তো এটাই হচ্ছে আপডেট আমার এখানকার থাকা খাওয়ার ব্যবস্থা। ঠিক আছে, অর্ডার করে খাচ্ছি, অর্ডার করেই আর যেখানে ঘুমোতে পারছি মোটামুটি ঘুমিয়ে যাচ্ছি, ঠিক আছে। প্ল্যানটা এখনও অন আছে, স্টিল অন, যে আমি আমার ডিউটির পরে আমার নতুন একটা ডেস্টিনেশনের জায়গায় যাওয়া যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখনও অন আছে। এবার বাকিটা আমি জানি না, বাকিটা গডস প্ল্যান। এই স্কুলটাতে ছিল আমার ক্যাম্প। বিশাল বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, মেঘ আছে এখন আকাশে। হ্যাঁ চলো দিদি। এই যে দুয়ারে সরকার বলছে গাড়ি খোলেও নি, গাড়ি এসে শুধু দাঁড়িয়েই আছে। যা হয়েছে ক্যাম্পের মধ্যে হওয়া উচিত, অ্যাকচুয়ালি ক্যাম্পটা এর মধ্যে, শুধু গাড়িই খোলেনি। এখানে এসে জাস্ট নামের রাস্তায় দাঁড়িয়ে আছে। তো কোয়ার্টারের লক লাগিয়ে দিয়েছি। আজকে আমার নাইট ডিউটি আছে, আমি এখন যাবো হসপিটালে। তো এটাই হচ্ছে এখন সিন। এটা হচ্ছে আমার কোয়ার্টার, ঠিক আছে। এই কোয়ার্টারটা একতলায় কোয়ার্টার। এই কোয়ার্টারটাতে আমি থাকি সামনের দিকটাতে, মানে এই রুমটা আমার। পেছনের দিকে আমার অন্য যে সাথে যে মোটা থাকে তিনি থাকে। এটা হচ্ছে বিএমএইচের কোয়ার্টার। এটা হচ্ছে আমাদের হসপিটালের রাস্তা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম তেঘড়ি, স্টিল তেঘড়ি। রাইডিং আমি করে নিয়েছি আজকে। যে আমার পরে যে দাদাটা আছে সে তাড়াতাড়ি চলে এসছে, তো আমাকে একটু আগে ছেড়ে দিয়েছে। আমার ওপিডি ছিল 2টো অবধি, এখন বাজে ঘড়িতে 12:45। তো দ্য প্ল্যান ইজ স্টিল অন। এবার আমি বেরোবো এখান থেকে টুয়ার্ডস দ্য মেন প্ল্যান। আমার এখন প্ল্যান হচ্ছে, আমি বেসিক্যালি এখান থেকে ডিরেক্ট বহরমপুর যাই, বাট আজকে আমি আর বহরমপুর যাবো না। আজকে আমার একটু প্ল্যান হচ্ছে আমি পশ্চিম বর্ধমান যাবো। আর এখন রুট হচ্ছে আমার এখান থেকে সোজা যাবো, গিয়ে আমি ঢুকবো হচ্ছে মোরগ্রামের রাস্তা ধরে সোজা চলে যাবো ইলামবাজার দিয়ে। রামপুরহাট দিয়ে ঢুকবো না, শুধু ইলামবাজার হয়ে চলে যাবো। 5 গ্রাম দিয়ে ইলামবাজার হয়ে শান্তিনিকেতন হয়ে, মানে বোলপুরের ওপর থেকে গিয়ে সোজা চলে যাবো দুর্গাপুর। তো টাইম ঘড়ির কাঁটা বলছে যে 4.5 ঘন্টা, 4-4.5 ঘন্টা লাগবে, এটা গুগল বলছে। এবার এখন বাইরে প্রচুর রোদ্দুর আছে, জ্যাকেট পরেছি, ভিতরে মানে একদম স্টিম মোমো হয়ে যাবো। তো ওটাই হচ্ছে আপডেট।
এটা এই যে রেডি। আমি গাড়িতে মোটামুটি লাগেজ লোড করে দিয়েছি। কঠিন লাগছে কিন্তু রাইনক্সের জায়গায় এটা এটা শুধু আমার লাগেজ, ওটা এটা পিছনের ব্যাগ। গাড়ি রেডি, এটা আমার কোয়ার্টার, এটা গাড়ি রেডি। এটা দিয়ে বেরিয়ে সোজা চলে যাবো এই রাস্তাটা ধরে NH-12 মিশছে। তো এটাই আপডেট। লেটস গো। হ্যালো ফ্রম ওয়ান অফ মাই ফেভারিট ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, বীরভূম। আর এখন টাইম হচ্ছে 3:20। ভালোই রোদ্দুর আছে বীরভূমে, যেমন থাকে পিক সামার চলছে পিছনে, একদম দূর দিগন্ত অব্দি ধানক্ষেত। আর আমি দাঁড়িয়ে আছি ওখানে একটা দাঁড়িয়ে একটু আখের রস খাওয়া হয়েছে, ডিহাইড্রেটেড লাগছিলো, জল খেলাম, আখের রস খেলাম। আর আছি একদম শান্ত একটা পরিবেশে, ঠিক আছে, এখানে আমি, আমার বাইক, আর দিগন্তে কিলোমিটার ধানক্ষেত। এখন আছি আমি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল জায়গা ইন ওয়েস্ট বেঙ্গল, বোলপুর। শান্তিনিকেতন ক্রস করছি, শান্তিনিকেতন ক্রস করে ইলামবাজার দিয়ে যাবো। এখন আমি ইলামবাজার পৌঁছতে পারিনি, আস্তে আস্তে যাচ্ছিলাম। এখানকার দেখতে লাল মাটির দেশ বীরভূম, প্রপার লাল মাটি। পিছন থেকে আমি মানে এই জায়গাটা দেখে আমি দাঁড়াতে পারলাম না, রাস্তাটা এত সুন্দর। বাইক নিয়ে দাঁড়িয়েছি, আর এখান থেকে এখনও দেখাবে 1 ঘন্টা মতো লাগবে। এটাই হচ্ছে আপডেট। জানি না কোথায় আছি, বাট কোথাও একটা আছি। এখান থেকে এখনও দেখাচ্ছে 15 কিলোমিটার এই সাইডে বাঁদিকে নিতে হবে, নিয়ে দুর্গাপুরে ঢুকে সেখানকার B জোন, A জোন, C জোন সব মিলিয়ে খেলা হচ্ছে। আর আমি এখানে ফেসে আছি, মোটামুটি রেনকোট পরে নিয়েছি। সেটা ভাঙা বৃষ্টি হচ্ছে, হুমায়ুন কবিরের ভাষায় সেটা ভাঙা বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে অবস্থা এখন, ঠিক আছে। বিশাল বৃষ্টি হচ্ছে আমার অবস্থা। গুড ইভিনিং ফ্রম দুর্গাপুর। দেখেছো এই ছেলেটার বাড়িতে এসেছিলাম, আমি ভিডিওতে বলেছি। চিয়ার্স। ভিডিও করা হয়েছে? যবে থেকে আমি বেরিয়েছি তবে থেকে ভিডিও চলছে ভাই। বারটার নাম আমরা কিছু জানি না, বারটার নাম কি ভাই? বহুতই বাজে নাম। ভিডিও করিস না, লোকে চোদন দেবে। আরে চোদন কেন দেবে? গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। আমি দুর্গাপুরে কালকে বিকেলে এসে পৌঁছেছি 5:30 6টা নাগাদ। পৌঁছানোর পরে এত টায়ার্ড ছিলাম, তারপরে আমরা দুজন মিলে একটু বিয়ার খেতে গেছিলাম। তো আমি আর ব্লগ করার ইচ্ছা হয়নি, ব্লগ বানানোর ইচ্ছা হয়নি। তো এখন আমি আছি আমার দুর্গাপুরে বন্ধুর বাড়িতে। আজকে থাকবো, কালকের প্ল্যানটা আমি এখন জানি না, কী করবো না করবো, মুডের উপর ডিপেন্ড করছে। যেহেতু আমার 2-3 দিন এখন ডিউটি নেই, আজকে একটু পার্টি করার প্ল্যান আছে। কাকুমা আছে, কাকুমা চলে যাওয়ার পরে পার্টি করার প্ল্যান আছে। এটাই হচ্ছে আপডেট এখন। আর ভোটের সমীক্ষা যদি বলি, আমি যেখানে আছি এখন মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমানে যেমন টিএমসিপি খাতাই খোলেনি, পুরোটাই বিজেপি। এখানে আমি আসা থেকে মানে আমি তেগুড়ি থেকে বেরোনো শুরু করে দুর্গাপুরে ঢোকা অবধি আমি এরকম ভাবিনি দেখবো। আমি কোনো রাস্তায় টিএমসিপির পতাকা দেখতে পাইনি। মানে মানুষ কীভাবে বিজেপিকে মানে নিয়ে গ্রহণ করেছে আর টিএমসিপিকে বর্জন করেছে সেটা পরিষ্কার। এখানেও সেম, মানুষ একে অপরের সাথে সম্বোধন করছে জয় শ্রীরাম দিয়ে। তো মানে বোঝা যাচ্ছে এখানে কতটাই দবদবা। আর একটা জিনিস যেটা বুঝলাম, যে ব্লগ বানানো ফোন বের করে না খুব চাপের ব্যাপার। মানে আমার জন্য চাপেরই ছিল। বৃষ্টি বাদলা, ফোনের বাইরে রয়েছে, রেনকোট পরে সেই করা। আমার ইচ্ছে ছিল যে পুরো রাস্তাটা যেটা আমি এসেছি একদম প্রপার সিনেমেটিক বিউটি ছিল। বা ঝড় হচ্ছে, বাজ পড়ছে, ঝড়ের একদম সুন্দর ফাঁকা রাস্তা মাঠের মাঝখান থেকে চলে যাচ্ছে, আর আমি বাইক চালিয়ে আসছি। আমার ইচ্ছে ছিল যে প্রপার ভিডিওটা করে একটা সিনেমেটিক ভিডিও বানানো, বাট সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ফোন ছিল। আর ফোন আমি একদম রেনকোটের মধ্যে, জ্যাকেটের মধ্যে পকেটে ছিল। তো এগুলো আমি যদি ব্লগিং জিনিসটা করতে হয় তাহলে আমাকে প্রপার সেট আপটা দরকার। এটাও আরেকবারও বুঝতে পারলাম আমি এই ব্লগেও। While rivers whisper truths as they flow down, their songs entwined with the trees that stand knotted in time. এই যে এই ছেলেটার ধারণা যে হোস্টেলে কেউ চান করে না, চান করাটা হোস্টেলে পাপ। তাই ছেলেটা সাধারণত কত নম্বর দিন চান না করে?
আমার হ্যাঁ 3-4 নম্বর দিন তুই ম্যাক্সিমাম কতদিন কাটিয়েছিস চান না করে? হ্যাঁ রে, এক তোর মাস। যে 1 মাস? তোর টিনিয়া হয়ে আছে, তুই চান করিস না, না এখন তো করি। সিস্টেম ফেলিওর হয়ে যাবে, তোর লিভার খারাপ হয়ে যাবে। স্যার পরোয়া করে না, কারণ হোস্টেল থাকে, সব কিছুর ওষুধ হোস্টেল, তা তো স্যার। হ্যাঁ, গভর্নমেন্ট যে শুনছে আজকে, যে গভর্নমেন্ট আমাদের শপথ নিতে চলেছে, সে শুভেন্দু অধিকারীর তো প্রথম স্টেপ এর নেওয়া উচিত, আর হোস্টেলে ছেলেদের চান করতে হবে রোজ। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দুটো স্টেপ নিতে পারে। একটা এটা বলতে পারে যে সবাইকে চান করতে হবে, দ্বিতীয় বলতে পারে যে সবাই জল বাঁচাও, 1 মাস করে সবার চান অফ। তাহলে সব থেকে বেশি সায়ন পরের বার থেকে যতবার মানে ও যতদিন বেঁচে থাকবে ভোট দেবে শুভেন্দু অধিকারী। এতদিন ছেলেরা নিজের হোস্টেল রুমে পার্টি করে এসছে কেয়ার ফ্রি, এখন নিজের বাড়িতে পার্টি করছে ছেলেরা। পরিষ্কার করতো, কিন্তু যখন মালমুল খেতো তখন চিৎকে নিয়ে শুয়ে যেত, কিন্তু এখন দেখো বাড়ি, নিজের বাড়িতে পার্টি করার কিছু একটা সমস্যা তো আছে, অনেক সুবিধাও আছে, কিন্তু সে তার থেকে বেশি সমস্যাও আছে। আমরা দাঁড়িয়ে আছি একটা পাবের বাইরে, পাবে আমাদের ঢুকতে দিচ্ছে না, খুব হতাশ। প্রথমবার দুর্গাপুরের পাবে ছেলেটা এসছে, কিন্তু এটাকে এখনো ওয়েট করতে হচ্ছে। তোর দেখেছ ছেলেটা কি খুশি বিয়ার এখান থেকে ভরার ফলে? আমরা রেডি টু গো। এখান থেকে আমাদের পথ হচ্ছে এখন পাণ্ডবেশ্বর যাবো, 1টা বাজে। পাণ্ডবেশ্বরে খাওয়া দাওয়া করবো, তারপরে আমি ব্যারাকপুর বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। ঠিক আছে, রোদ্দুর আছে ভালোই দুর্গাপুরে। কোথায় যাবো মানে পাণ্ডবেশ্বর পেরিয়ে আরও দূরে যাবো, এখান থেকে ক কিলোমিটার হবে? তাও 15 কিলোমিটার আমরা যাবো, লাঞ্চ করবো, ওখান থেকে বেরিয়ে যাবো। সো আমি রেডি, হেলমেট পরবো। দেখতে পাচ্ছ আমার ফেলো রাইডার পাণ্ডবেশ্বর অবধি, কোথা অবধি, তারপরে ও বাড়িতে থেকে যাবে আর আমি বেরিয়ে যাবো। চলো টাটা, ওভার অ্যান্ড আউট। হ্যালো 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 ফ্রম সামওয়্যার ইন বীরভূম। কালকে যেমন প্ল্যান ছিল আসার, আমি আসতে পারিনি, বাড়ি থেকে মানে গাঙ্গুলিদের বাড়ি থেকে আসতে দেয়নি আমাকে। তো খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে গেছি, রাতে ওখানে ছিলাম। আজকে সকালে বেরিয়েছিলাম, সকালেও লেট করে বেরিয়েছি। আর এটা হচ্ছে সাঁইথিয়াটা পিছনে ছেড়ে এসেছি, পিছন থেকে সাঁইথিয়া ক্রস করে আমি যাচ্ছি এখন বহরমপুরের উদ্দেশ্যে। এখান থেকে বহরমপুর দেখাচ্ছে আর 47 কিলোমিটার। এবার এখান থেকে সোজা বহরমপুর। ব্লগটা আমি এখানেই শেষ করবো বলে ভিডিওটা করা, মানে আমি আর ভিডিও করতাম না, এখানেই ব্লগটা শেষ করছি। লম্বা ব্লগ ছিল। বাড়ি থেকে বেরিয়েছি, মানে ওখান থেকে যেখান থেকে আমি ডিউটি করতে বেরিয়েছি মঙ্গলবার। আজকে আমি ফিরছি, আজকে হচ্ছে সোমবার। তো মঙ্গলবার ডিউটি করে ওখানে গেছিলাম, দিন কাটালাম, রাত কাটালাম, 3-4 দিন থাকলাম, পার্টি করলাম, পাব গেলাম, ফেরত যাচ্ছি। কালকে আবার ডিউটি আছে নাইট। তো এইভাবেই লাইফ ফুল গোল গোল রাউন্ড সার্কেলে ঘুরছে, আর যাযাবরের জীবন যেটা আমার সেটা চলছে। বাই, দেখা হবে আবার যদি এক্সাইটিং কিছু ঘটে লাইফে সেই ব্লগে। Under the